সামান্য একটু মাছটা বেশি খেয়েছি বলে যে বর এমন কোনোদিন আমি ভাবতে পারিনি। বিশ্বাস করো, শ্বশুর বাড়িতে আসার পর থেকে না আমার খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন হয়ে গেছে। একটা সময় ছিল ভাতের সাথে মাছ ভাজা না হলে আমি খেতাম না, সেই মেয়ে একটা মাছ দিয়েই ভাত খায়। আর তোমাদেরকে যে বললাম না বর আমাকে বকছিল, কেন বকছিল জানো? আমার প্রিয় ইলিশ মাছ রান্না হয়েছে সেই জন্য বলছে 2 পিস, কিন্তু আমি ভাবলাম না থাক, 1 পিস যদি থাকে তাহলে পরের দিনও খেতে পারবো, তো সেই জন্য আর খাই। খাওয়া দাওয়া তো হলো। এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে জানিও তো। খাওয়া দাওয়ার পরে যদি একটু কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে আর কি খেলাম শান্তি। জানো তো আমার এটা খুব বাজে অভ্যেস, আমি না একদম চেঞ্জই করতে পারছি না। কিভাবে যে এর থেকে মুক্তি পাবো আমি নিজেও বুঝতে পারছি না। সুন্দর করে গ্লাসে ঢেলে নিয়ে এলাম, কিন্তু এসে দেখি তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, ও তো একদমই খাবে না। তো ভাবলাম আমি একটু আয়েশ করে খাই। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে না মায়ের জন্য প্রচুর মনটা খারাপ হয়। এমনটা না যে মা কিনে খেতে পারবে না, কিন্তু আমি যতক্ষণ না মায়ের কাছে যাবো মা ততক্ষণ কিছুই খাবে না, এটাই আমার আরো বেশি খারাপ লাগে। প্রতিদিনের মতন আজকেরও ঘুম থেকে উঠে খুব চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম চা শেষ, আবার চা বিস্কুট আনতে জমিয়ে সন্ধ্যেবেলা চা খেলাম।